পরমগীত অধ্যায় ১। সবচেয়ে সুন্দর গান যেটা সলোমন লিখেছেন। তোমার ঠোঁট দিয়ে আমাকে চুম্বন করো, কারণ তোমার ভালোবাসা দ্রাক্ষারসের চেয়েও ভালো। তোমার তেলের সুগন্ধ খুবই মনোরম। তোমার নাম সুগন্ধি তেলের মতো, যেটা ঢেলে দেওয়া হয়েছে। এই জন্য যুবতীরা তোমাকে ভালোবাসে। রাজা আমাকে নিজের ভিতরের ঘরে নিয়ে এসেছেন। আমাকে এখান থেকে নিয়ে চলো, আমরা কোথাও পালিয়ে যাই। আমরা একসঙ্গে আনন্দ ও উল্লাস করি। আমরা তোমার ভালোবাসার প্রশংসা করি, যেটা দ্রাক্ষারসের চেয়েও ভালো। এই জন্যই তারা তোমাকে ভালোবাসে। হে জেরুসালেমের মেয়েরা, আমি কালো কিন্তু সুন্দরী। আমি কেদরের তাঁবুগুলোর মতো, সলোমনের তাঁবুর কাপড়ের মতো। আমি কালো বলে আমার দিকে তাকিয়ে থেকো না। আমি রোদে পুড়ে গিয়েছি। আমার দাদারা আমার উপর রেগে গিয়েছিল। তারা আমাকে আঙুর খেতে যত্ন নেওয়ার দায়িত্ব দিয়েছিল, তাই আমি নিজের আঙুর খেতে যত্ন নিতে পারিনি। ও আমার প্রিয়তম, আমাকে বলো, কোথায় তুমি তোমার মেষ ও ছাগল চড়াও? দুপুরবেলায় তুমি কোথায় তাদের শোয়াও? আমাকে বলো, যাতে আমি তোমার সঙ্গীদের পশুপালের মাঝে শোকের ওড়না পরে হেঁটে না বেড়াই। হে সবচেয়ে সুন্দরী মহিলা, তুমি যদি না জানো, তাহলে মেষপালের পায়ের ছাপ অনুসরণ করে যাও, আর মেষপালকদের তাঁবুগুলোর পাশে তোমার ছাগলছানাদের চড়াও। ও আমার প্রিয়তমা, তুমি ফরনের রথগুলোর মাঝে থাকা সুন্দরী ঘোড়ার মতো। তোমার গালগুলো গয়নার সঙ্গে আর তোমার গলা হার পরা অবস্থায় কত সুন্দর দেখাচ্ছে। আমরা তোমার জন্য সোনার গয়না, রূপো দিয়ে নকশা করা গয়না তৈরি করব। রাজা নিজের গোল টেবিলে বসে রয়েছেন, আর আমার সুগন্ধ ছড়াচ্ছে। আমার কাছে আমার প্রিয়তম সুগন্ধি গন্ধরসের ছোট পুটলির মতো, যেটা সারা রাত আমার বুকের মাঝে থাকে। আমার কাছে আমার প্রিয়তম মেহেন্দি গাছের ফুলের গুচ্ছের মতো, যেগুলো ওয়েন গদির আঙুর ক্ষেতগুলোর মাঝে রয়েছে। আমার প্রিয়তমা, তুমি সুন্দরী, তুমি খুবই সুন্দরী। তোমার চোখ ঘুঘুর চোখের মতো। আমার প্রিয়তম, তুমি সুন্দর, আর তুমি খুব ভালো। সবুজ গাছপালার মাঝে আমাদের বিছানা রয়েছে। দেবদারু গাছগুলো আমাদের বাড়ির কড়িকাঠ, আর জুনিপার গাছগুলো দিয়ে তৈরি আমাদের বাড়ির ছাদ। অধ্যায় ২। আমি মাঠে বেড়ে ওঠা বুনো ফুল, উপত্যকার সাধারণ ফুল। যুবতীদের মাঝে আমার প্রিয়তমা এমন, যেন কাঁটার মাঝে লিলি ফুল। যুবকদের মাঝে আমার প্রিয়তম এমন, যেন জঙ্গলের গাছগুলোর মাঝে আপেল গাছ। আমার খুব ইচ্ছা যে আমি ওর ছায়ায় বসব। ওর ফল কত মিষ্টি। ও আমাকে ভোজের ঘরে নিয়ে এলো, আর সবাই দেখতে পেল যে ওর ভালোবাসা শুধু আমার জন্য। আমাকে কিশমিশের তাল দাও, যাতে আমি সতেজ হই। আমাকে আপেল দাও, যাতে আমি শক্তি পাই, কারণ আমি প্রেমে পড়েছি বলে দুর্বল হয়ে গিয়েছি। ওর বাঁ হাত আমার মাথার নিচে রয়েছে, আর ও নিজের ডান হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরে রয়েছে। হে জেরুসালেমের মেয়েরা, আমি তোমাদের চিঙ্কারা এবং মাঠের হরিণীদের নামে শপথ করিয়ে বলছি, যতক্ষণ না আমার ভেতর থেকে প্রেম জেগে উঠছে, ততক্ষণ পর্যন্ত তোমরা আমার মধ্যে তা জাগানোর চেষ্টা করো না। আমার প্রিয়তম আসছে, আমি ওর আওয়াজ শুনতে পাচ্ছি। ওই দেখো, ও আসছে। ও পর্বতগুলো পার করে পাহাড়গুলোর উপর লাফিয়ে লাফিয়ে আসছে। আমার প্রিয়তম চিংকারার মতো, যুব হরিণের মতো। দেখো, ও দেওয়ালের ওপাশে দাঁড়িয়ে রয়েছে, জানালা দিয়ে দেখছে, জালি দিয়ে তাকিয়ে রয়েছে। আমার প্রিয়তম আমাকে ডেকে বলল, ও আমার প্রিয়তমা, আমার সুন্দরী, চলো, আমার সঙ্গে চলো। দেখো, শীতকাল চলে গিয়েছে, বৃষ্টি থেমে গিয়েছে, মেঘ কেটে গিয়েছে। গ্রামে ফুল ফুটেছে, আঙুর গাছ ছাঁটার সময় এসে গিয়েছে। চারিদিকে ঘুঘুর গান শোনা যাচ্ছে। ডুমুর গাছে প্রথম দিকের ফল পেকে গিয়েছে, আঙুর গাছে ফুল ফুটেছে,
চারিদিকে সেগুলোর সুগন্ধ ছড়াচ্ছে। ও আমার প্রিয়তমা, আমার সুন্দরী, চলো, আমার সঙ্গে চলো। ও আমার ঘুঘু, তুমি শৈলের ফাটল থেকে, খাড়া পাহাড়ের কোঠর থেকে বের হয়ে এসো। তোমার গলার মধুর আওয়াজ আমাকে শোনাও, তোমার সুন্দর চেহারা আমাকে দেখাও। আমাদের হয়ে শিয়ালগুলোকে ধরো, সেই ছোট ছোট শিয়ালগুলোকে ধরো, যেগুলো আঙুর ক্ষেত নষ্ট করে দেয়, কারণ আমাদের আঙুর ক্ষেতগুলোতে ফুল ফুটেছে। আমার প্রিয়তম আমার, আর আমি ওরই। ও লিলি ফুলগুলোর মাঝে মেষ চড়াচ্ছে। বাতাস পাওয়ার এবং ছায়া মিলিয়ে যাওয়ার আগেই ফিরে এসো, ফিরে এসো প্রিয়তম। আমাদের মাঝে থাকা এই পর্বতগুলো পার করে চলে এসো, চিংকারার মতো, যুব হরিণের মতো চলে এসো। অধ্যায় ৩। রাতের বেলায় বিছানায় শুয়ে শুয়ে আমি আমার প্রিয়তমের কথা চিন্তা করলাম। আমার ওকে দেখার খুব ইচ্ছা হল, কিন্তু আমি ওকে পেলাম না। আমি উঠে নগরে ঘুরে বেড়াব। আমি রাস্তায় রাস্তায় এবং নগরের খোলা জায়গায় আমার প্রিয়তমকে খুঁজব। আমি ওকে খুঁজলাম, কিন্তু পেলাম না। পাহারাদারেরা নগরে টহল দেওয়ার সময় আমাকে দেখতে পেল। আমি তাদের জিজ্ঞেস করলাম, তোমরা কি আমার প্রিয়তমকে দেখেছ? তাদের পার হয়ে যেতে না যেতেই আমি আমার প্রিয়তমকে খুঁজে পেলাম। আমি ওকে ধরলাম, ওকে যেতে দিলাম না, যতক্ষণ না আমি ওকে আমার মায়ের বাড়িতে, আমার জন্মদাত্রী মায়ের ভিতরের ঘরে নিয়ে এলাম। হে জেরুসালেমের মেয়েরা, আমি তোমাদের চিংকারা এবং মাঠের হরিণীদের নামে শপথ করিয়ে বলছি, যতক্ষণ না আমার ভিতর থেকে প্রেম জেগে উঠছে, ততক্ষণ পর্যন্ত তোমরা আমার মধ্যে তা জাগানোর চেষ্টা করো না। প্রান্তর থেকে ধোঁয়ার স্তম্ভের মতো ওটা কি আসছে? ওটা কি যেটা থেকে গন্ধরসের, লোবানের এবং বণিকের সুগন্ধের সুন্দর গন্ধ আসছে? দেখো, এটা সলোমনের পালকি। ইসরায়েলের বীর যোদ্ধাদের মধ্য থেকে ৬০ জন বীর যোদ্ধা সেটার চারপাশে রয়েছে। তাদের সবার কাছে তলোয়ার রয়েছে। তারা সবাই যুদ্ধের জন্য প্রশিক্ষিত। প্রত্যেকের কোমরে তলোয়ার রয়েছে, যাতে রাতের বেলায় বিপদের সঙ্গে মোকাবিলা করতে পারে। ওটা রাজা সলোমনের পালকি, যেটা তিনি লেবাননের গাছের কাঠ দিয়ে তৈরি করিয়েছেন। ওটা স্তম্ভগুলো রূপোর তৈরি। তিনি যেটার উপর হেলান দেন সেটা সোনার তৈরি। ওটার আসন বেগুনি রঙের উল দিয়ে তৈরি। জেরুসালেমের মেয়েরা প্রেমের সঙ্গে ওটার ভেতরটা সাজিয়েছে। সিওনের মেয়েরা, তোমরা যাও, রাজা সলোমনকে দেখো। তিনি সেই মুকুটটা পরে রয়েছেন, যেটা তার মা তার বিয়ের জন্য তৈরি করেছিলেন। হ্যাঁ, সেই দিন তৈরি করেছিলেন যেদিন রাজার হৃদয় খুব আনন্দিত ছিল। অধ্যায় ৪। আমার প্রিয়তমা, তুমি সুন্দরী, তুমি খুবই সুন্দরী। ঘোমটার পিছনে তোমার চোখ ঘুঘুর চোখের মতো। তোমার চুল গিলিয়দের পর্বত থেকে নেমে আসা ছাগলের পালের মতো। তোমার দাঁতগুলো সদ্য লোম কাটা মেষের পালের মতো, যেগুলো স্নান করে উঠে এসেছে। সবগুলো জোড়ায় জোড়ায় রয়েছে, আর একটাও হারিয়ে যায়নি। তোমার ঠোঁট গাঢ় লাল রঙের সুতোর মতো, আর তোমার কথা খুবই মধুর। ঘোমটার পিছনে তোমার গাল দুটো আধখানা বেদানার মতো। তোমার গলা দাউদের দুর্গের মতো, যেটা সারি সারি পাথর দিয়ে তৈরি, আর যেটার ওপর ১০০০টা ঢাল, হ্যাঁ, বীর যোদ্ধাদের গোলাকার ঢাল টাঙানো রয়েছে। তোমার ২ স্তন হরিণের ২টো বাচ্চার মতো, হ্যাঁ, চিংকারার যমজ বাচ্চার মতো, যারা লিলি ফুলের মাঝে চড়ে বেড়ায়। বাতাস বওয়ার এবং ছায়া মিলিয়ে যাওয়ার আগেই আমি গন্ধরসের পর্বতের দিকে এবং লোবানের পাহাড়ের দিকে যাব। ও আমার প্রিয়তমা, তুমি সম্পূর্ণরূপে সুন্দরী, তোমার মধ্যে কোনো খুঁত নেই। আমার প্রিয়তমা, এসো আমরা লেবানন থেকে চলে যাই। চলো আমরা লেবানন থেকে চলে যাই। এসো আমরা অমানার চূড়া থেকে নেমে সনিরের চূড়া, হ্যাঁ, হরমোনের চূড়া থেকে নেমে সিংহের গর্ত এবং চিতাবাঘের পর্বত থেকে অনেক দূরে কোথাও চলে যাই। ও আমার প্রেমিকা, আমার প্রিয়তমা, তুমি আমার মন চুরি করে নিয়েছ। তুমি আমার দিকে একবার তাকিয়েই, তোমার গলার একটা হার দিয়েই আমার মন চুরি করে নিয়েছ। ও আমার প্রেমিকা, আমার প্রিয়তমা,
তোমার ভালোবাসা কত সুন্দর। তোমার ভালোবাসা দ্রাক্ষারসের চেয়েও ভালো, আর তোমার সুগন্ধির সুন্দর গন্ধ অন্য যে কোনো সুগন্ধির চেয়ে ভালো। ও আমার প্রিয়তমা, তোমার ঠোঁট থেকে মৌচাকের মধু ঝরে পড়ে। তোমার জিভের নিচে দুধ ও মধু রয়েছে। তোমার পোশাকের সুগন্ধ লেবাননের সুগন্ধের মতো। আমার প্রেমিকা প্রাচীর দিয়ে ঘেরা বাগানের মতো। আমার প্রিয়তমা প্রাচীর দিয়ে ঘেরা বাগানের মতো, বন্ধ করে রাখা ঝর্ণার মতো। তোমার ডালপালা বেদানার বাগানের মতো, যেখানে সুন্দর সুন্দর ফল, মেহেন্দি ও জটামাংসির গাছ। হ্যাঁ, জটামাংসি, কেশর, বচ, দারচিনি, লোবানের সমস্ত ধরনের গাছ, গন্ধরস, আগর এবং সমস্ত ধরনের উচ্চমানের সুগন্ধির গাছ রয়েছে। তুমি বাগানের ঝর্ণা, মিষ্টি জলের কুয়ো, লেবানন থেকে বইতে থাকা নদী। হে উত্তরের বাতাস, জেগে ওঠো। হে দক্ষিণের বাতাস, চলে এসো। আমার বাগানের উপর দিয়ে ধীরে ধীরে বয়ে যাও, যাতে সেটার সুগন্ধ ছড়িয়ে পড়ে। আমার প্রিয়তম নিজের বাগানে আসুক আর সেটার সুন্দর সুন্দর ফল খাক। অধ্যায় 7। হে সম্মাননীয় যুবতী, তোমার জুতোর মধ্যে তোমার পা কত সুন্দর। তোমার গোল গোল উরুগুলো গয়নার মতো, সেগুলো কারিগরের হাতের কাজের মতো। তোমার নাভি গোলাকার বাটির মতো, সেটাতে যেন কখনো মেশানো দ্রাক্ষারসের অভাব না হয়। তোমার পেট গমের ঢিবির মতো, যেটার চারপাশে লিলি ফুল রয়েছে। তোমার দুই স্তন হরিণের দুটো বাচ্চার মতো, হ্যাঁ, চিঙ্কারার যমজ বাচ্চার মতো। তোমার গলা হাতির দাঁত দিয়ে তৈরি দুর্গের মতো। তোমার চোখগুলো হিসবনের সেই পুকুরগুলোর মতো, যেগুলো বত রব্বিমের দরজার পাশে রয়েছে। তোমার নাক লেবাননের দুর্গের মতো, যেটা দামেস্কের দিকে মুখ করে রয়েছে। তোমার মাথার সৌন্দর্য কর্মিলের মতো। তোমার চুল বেগুনি রঙের উলের মতো। রাজা তোমার সুন্দর লম্বা চুলের দ্বারা আকর্ষিত হয়েছেন। ও আমার প্রিয়তমা, তুমি কত সুন্দরী, তুমি কত মিষ্টি। তুমি আমাকে খুবই আনন্দিত করে তোলো। তোমার দেহ খেজুর গাছের মতো, আর তোমার স্তন খেজুরের গুচ্ছের মতো। আমি বললাম, আমি খেজুর গাছে উঠে সেটার ফল পাড়ব। তোমার স্তন আঙুরের থোকার মতো হোক, তোমার নিঃশ্বাসে আপেলের সুগন্ধ থাকুক, আর তোমার মুখ সবচেয়ে ভালো দ্রাক্ষারসের মতো হোক, সেটা যেন আমার প্রিয়তমের ঠোঁট স্পর্শ করে, তার গলা দিয়ে ধীরে ধীরে নেমে যায়। আমি আমার প্রিয়তমেরই, আর ও শুধু আমাকেই চায়। ও আমার প্রিয়তম, চলো আমরা মাঠে যাই। চলো আমরা মেহেন্দি গাছের মাঝে বসি। চলো আমরা সকাল সকাল উঠে আঙুরের খেতে যাই আর দেখি আঙুর গাছে পাতা গজিয়েছে কিনা, সেগুলোতে কুঁড়ি ধরেছে কিনা, আর বেদানা গাছে ফুল ফুটেছে কিনা। সেখানে আমি তোমার প্রতি আমার ভালোবাসা প্রকাশ করব। দুদা ফল নিজের সুগন্ধ ছড়াচ্ছে। আমাদের দরজায় সমস্ত ধরনের ভালো ভালো ফল রয়েছে। ও আমার প্রিয়তম, আমি তোমার জন্য টাটকা ফল ও সেই সঙ্গে শুকনো ফল জমা করে রেখেছি। অধ্যায় 8। হায়, তুমি যদি আমার ভাইয়ের মতো হতে। হায়, তুমি যদি আমারই মায়ের দুধ খেতে, তাহলে বাইরে তোমার সঙ্গে দেখা হলে আমি তোমাকে চুম্বন করতাম, আর কেউ আমার নিন্দা করত না। আমি তোমাকে আমার মায়ের বাড়িতে নিয়ে যেতাম, তার বাড়িতে যে আমাকে শিক্ষা দিয়েছে। আমি তোমাকে সুস্বাদু দ্রাক্ষারস খেতে দিতাম, বেদানার টাটকা রস খেতে দিতাম। ওর বাঁ হাত আমার মাথার নিচে থাকত, আর ও নিজের ডান হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরত। হে জেরুসালেমের মেয়েরা, তোমরা শপথ করো, যতক্ষণ না আমার ভিতর থেকে প্রেম জেগে উঠছে ততক্ষণ পর্যন্ত তোমরা আমার মধ্যে তা জাগানোর চেষ্টা করবে না। ও কে যে ওর প্রিয়তমকে জড়িয়ে ধরে প্রান্তর থেকে উঠে আসছে? আপেল গাছের নিচে আমি তোমাকে জাগালাম, সেই জায়গায়
যেখানে তোমার মা প্রসব বেদনা ভোগ করেছিল, যেখানে তোমার মা প্রসব বেদনার সঙ্গে তোমার জন্ম দিয়েছিল। আমাকে শিলমোহরের মতো তোমার হৃদয়ের ওপর রাখো, আমাকে শিলমোহরের মতো তোমার হাতের ওপর রাখো, কারণ প্রেম মৃত্যুর মতোই শক্তিশালী, আর গভীর প্রেম কবরের মতোই কোনো কিছুর সামনে নত হয় না। এর শিখা দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের শিখা, জায়ের আগুনের শিখা। বড় বড় ঢেউ প্রেমের আগুনকে নিভিয়ে দিতে পারে না, নদী প্রেমকে ভাসিয়ে নিয়ে যেতে পারে না। কেউ যদি নিজের সমস্ত ধনসম্পদ দিয়ে সেটা কেনার চেষ্টাও করে, তারপরও তার ধনসম্পদ সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করা হবে। আমাদের এক ছোট বোন রয়েছে, তার স্তন এখনো বড় হয়নি। যেদিন কেউ তার বিয়ের প্রস্তাব নিয়ে আসবে, সেদিন আমরা আমাদের বোনের জন্য কি করব? সে যদি প্রাচীর হয়, তাহলে আমরা তার ওপর রূপো দিয়ে নিচু প্রাচীর তৈরি করব। কিন্তু সে যদি দরজা হয়, তাহলে আমরা দেবদারু কাঠের তক্তা দিয়ে তাকে বন্ধ করে দেব। আমি প্রাচীর, আমার স্তন দুর্গের মতো, তাই আমার প্রিয়তম দেখতে পায় যে আমার মন শান্ত রয়েছে। বালহামনে সলোমনের আঙুরের ক্ষেত রয়েছে, তিনি কৃষকদের সেটা দেখাশোনা করার দায়িত্ব দিয়েছেন, আর প্রত্যেক কৃষক ফলের জন্য 1000 শেকল রূপো দেয়। হে সলোমন, তোমার 1000 শেকল রূপো তোমারই থাকুক, আর তোমার কৃষকদের 200 শেকল রূপো তাদেরই থাকুক। কিন্তু আমি নিজের আঙুর ক্ষেত নিয়ে সন্তুষ্ট। তুমি যে সবসময় বাগানে থাকো, আমার সঙ্গীরা তোমার গলার আওয়াজ শুনতে চায়, আর আমিও তোমার গলার আওয়াজ শুনতে চাই। ও আমার প্রিয়তম, তাড়াতাড়ি এসো, চিংকারার মতো, যুব হরিণের মতো, তাড়াতাড়ি এসো, সুগন্ধি গাছের পর্বতগুলো পাহাড় করে চলে এসো।